ইসলামী অর্থনীতি ব্যবসা ক্ষেত্রে উদার দৃষ্টিভঙ্গি পোষণ করার সাথে সাথে সকল প্রকার ব্যবসায়ী দুর্নীতিকে রোধ করার কার্যকর পদক্ষেপও গ্রহণ করেছে। এ কারণে ইসলাম ব্যবসা ক্ষেত্রে সুদী প্রক্রিয়ায় লেনদেন, জুয়া ও প্রতারণামূলক সকল উপার্জন পন্থাকে অবৈধ ঘোষণা করেছে। বিশেষ করে ব্যবসায় সুদী প্রক্রিয়া কার্যকর থাকলে ভোক্তারা মারাত্মকভাবে শোষিত হয়। এ কারণে ইসলাম ব্যবসায়ী মুনাফাকে বৈধ রাখলেও সুদী প্রক্রিয়ায় উপার্জিত লাভকে অবৈধ ঘোষণা করেছে। ব্যবসায়ী মুনাফা ও সুদের মাঝে রয়েছে বিস্তর পার্থক্য। ব্যবসায়ী মুনাফা ও সুদের পার্থক্য বুঝে নেওয়ার জন্য এগুলোর সংজ্ঞা জেনে নেওয়া প্রয়োজন। আসুন ব্যবসায়ী মুনাফা ও সুদের সংজ্ঞা জেনে নিই। হিদায়ার টিকাতে সুদের সংজ্ঞা এভাবে উল্লেখ করা হয়েছে যে, আর রিবা আনফাদুল মালিন লা ইউকাবিলহু আইওয়াদুন ফি মুআওয়াদাতি মালিন বিমাল, অর্থাৎ মাল সম্পদ লেনদেনের ক্ষেত্রে মালের ওই অতিরিক্ত অংশ যার বিপরীতে কোনো কিছু প্রদান বা গ্রহণ করা হয়নি। এমনিভাবে মুনাফার সংজ্ঞা এভাবে উল্লেখ করা হয়েছে যে, হুয়া ফাদুলুল মালিল হাসিল ফি মুবাদালাতিল মালি বিল মালি আলা ওয়াজহিত তিজারা, অর্থাৎ সম্পদের ওই বর্ধিত অংশ যা ব্যবসায় ভিত্তিতে পণ্যের স্বতঃস্ফূর্ত লেনদেনের মাধ্যমে অর্জিত হয়। উল্লেখ্য যে, মেপে বা ওজন করে পরিমাণ নির্ধারণ করা হয়। এমন এক জাতীয় দ্রব্যের লেনদেনের ক্ষেত্রে এক পক্ষ যদি শর্তের কারণে এমন অতিরিক্ত কিছু গ্রহণ করেন যার বিপরীতে তিনি কোনো কিছু পরিশোধ করেননি, কেবল তখনই তা সুদ বলে গণ্য হবে।